আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যশোর টাইমের আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম। বিজিবির জন্য কেনা হচ্ছে টিয়ার শেল, সাউন্ড গ্রেনাইড। যাদের দল করার দরকার তারা করুক, আমি মানুষের পেছনে আছি, কাদের সিদ্দিকী। আগামী মাস থেকে চলবে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে 2 জোড়া ট্রেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। বিজিবির জন্য কেনা হচ্ছে টিয়ার শেল, সাউন্ড গ্রেনাইড। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জন্য টিয়ার শেল ও সাউন্ড গ্রেনাইড কেনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার 20 জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকে প্রশ্ন করেন সীমান্তে বিজিবি কেন সাউন্ড গ্রেনাইড, টিয়ার শেল ছোড়েনি। এগুলো তো বিজিবির কাছে নেই, তাদের কাছে তো সব লিথেন উইপন, প্রাণঘাতী অস্ত্র, তারা ওটা ব্যবহার করতে পারেনি। আমরা এখন তাদের অনুমতি দিয়েছি এবং খুব তাড়াতাড়ি তাদের জন্য সাউন্ড গ্রেনাইড, টিয়ার শেল কেনা হবে। উপদেষ্টা বলেন, প্রাণঘাতী অস্ত্র বিজিবির কাছে আছে, কিন্তু যেগুলো নেই যেমন টিয়ার শেল, সাউন্ড গ্রেনাইড, এগুলো কেনার জন্য আমরা অনুমতি দিয়েছি। আপনারা দেখেছেন যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিএসএফ এর কাছে এগুলো আছে, কিন্তু বিজিবির কাছে নেই। এক প্রশ্নের জবাবে সীমান্ত স্থিতিশীল অবস্থায় আছে বলে জানিয়েছেন উপদেষ্টা এ বিষয়ে বলেন, বড় ধরনের কোনো সমস্যা সেখানে নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে অনেক অবৈধভাবে বসবাস করছে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এই সংখ্যা আগে ছিল 49,226 জন, সেটি কমে এখন দাঁড়িয়েছে 33,648 জনে। 31 জানুয়ারি তাদের এই সময়সীমা শেষ হবে বলে যাবেন। এর মধ্যে আমাদের 10,53,00,000 টাকার রাজস্ব আয় হয়েছে। যারা অবৈধভাবে আছে তাদের বিরুদ্ধে 31 জানুয়ারির পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাদের দল করা দরকার তারা করুক, আমি মানুষের পেছনে আছি, কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতার লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এত ছোট্ট দেশে কিসের দলমত, যাদের দল করার দরকার তারা করুক, আমি আছি মানুষের পেছনে। যেখানে আমার কাছে হিন্দু মুসলমানও নেই, বৌদ্ধ খ্রিস্টানও নেই, যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ সবার, এখানে আমার দলমত কিছুই নেই। সোমবার 19 জানুয়ারি রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কেন্দ্রীয় শ্মশান মন্দিরের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি ছেলেবেলায় খোলাপড়া করতাম না, কিন্তু এখন আমি লেখাপড়া করি। আমি খেলাপড়া করে দেখেছি স্রষ্টা একজন, তার সৃষ্টি আমরা সবাই, আল্লাহ এক, আমি সেই আল্লাহর সৃষ্টি, কাউকে অবহেলা করতে পারি না। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, আমি এখনও কোনো রাজনীতির কথা বলতে আসিনি, আর আমি বাসাইল সখীপুরের রাজনীতিও করি না। জন্ম আমার এখানে, বড় হয়েছি এখানে, এই অঞ্চলের মানুষের বিপদে আপদে সব সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আগামী মাস থেকে চলবে চট্টগ্রাম কক্সবাজার রুটে 2 জোড়া নতুন ট্রেন। আগামী 1 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে প্রতিদিন 2 জোড়া আন্তনগর ট্রেন নিয়মিতভাবে চলাচল শুরু করবে। সোমবার 20 জানুয়ারি রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালক কর্মকর্তা কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে ট্রেন চলাচলের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিটি ট্রেন 743টি আসন থাকবে এবং 16টি চেয়ার কোচ নিয়ে ট্রেনগুলো চলাচল করবে। পূর্বাঞ্চলের বিভাগীয় রেল ব্যবস্থাপক চট্টগ্রাম MBM কামরুজ্জামান বলেন, চট্টগ্রাম কক্সবাজারের রুটে এখন থেকে 2 জোড়া নিয়মিত ট্রেন চলাচল করবে। তিনি বলেন, নতুন রেলপথ চালুর পর ঢাকা থেকে 2 জোড়া স্থায়ী ট্রেনও চললেও চট্টগ্রাম থেকে চলাচল করা ট্রেনটি ছিল অস্থায়ী। স্থানীয় জনগণের চাহিদার কথা বিবেচনা নিয়ে 2 জোড়া আন্তনগর ট্রেন উভয় পথে চালানো হবে। এতক্ষণ শুনলেন যশোর টাইমের আজকের সর্বশেষ বিস্তারিত। এবার জানিয়ে দিব, শেষ করার আগে আবারও জানিয়ে দিব যশোর টাইমের সর্বশেষ সংবাদ শিরোনাম। সকল প্রকার আপডেট নিউজ পেতেই যশোর টাইমের সাথে থাকুন। ধন্যবাদ।